নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য অর্থাৎ WBHRBর একটা গুরুত্বপূর্ণ কিন্তু নোটিশ আছে তোমাদের সিবিটি বিষয়ে। সিবিটি এক্সাম যে হবে এবং তার দ্রুত তোমাদের যে নিয়োগ পদ্ধতিটা হবে অর্থাৎ ভোটের আগেই তোমাদের একদম জয়েন অর্থাৎ টোটাল যে পদ্ধতিটা কমপ্লিট হবে, পাশাপাশি তোমাদের যে এই যে ভেরিফিকেশান অর্থাৎ তোমাদের তোমরা যারা অ্যাপ্লাই করেছো তোমাদের স্ট্যাটাস তোমাদের কিন্তু এখনও চেঞ্জ হয়নি। তো এই সব পদ্ধতি যাতে দ্রুত সম্পন্ন হয়, তোমরা সিবিএটির সিলেবাস সেটা কি আজকেই প্রোভাইড করবে, বা তোমাদের এই যে স্ট্যাটাস কবে থেকে চেঞ্জ হবে, দ্রুত গতিতে কাজ করার যে অর্ডার সেটা কিন্তু গভর্নমেন্ট পাবলিশ করেছে। এবং প্রায় 20 জনের মতো মেডিকেল অফিসার তাদেরকে কিন্তু WBHRBর যে অফিসে তাদের কিন্তু অস্থায়ীভাবে নিয়োগ করেছে এবং তার অর্ডার পাবলিশ করেছে। তো সেই বিস্তারিত অর্ডারটা আমি তোমাদের দেখাবো, এবং পাশাপাশি তোমাদের সিলেবাস, তোমাদের স্ট্যাটাস, কাদের অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট হবে বা কারো অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে নাকি, সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। ওকে, আর ফার্স্ট টাইম যারা আছো তারা সাবস্ক্রাইব করবে। এবং আমি বলি যে তোমাদের সিবিটির জন্য অলরেডি ক্লাস বা পিডিএফ নোট দেয়া শুরু হয়ে গেছে। আমরা আপাতত সাইকিয়াট্রিক নার্সিং এই পুরো যে টপিকটা সেটা কভার করছি। পাশাপাশি তোমরা যারা শুধুমাত্র পিডিএফ নোটস এবং মক টেস্ট সেট নিতে চাও, তোমাদের জন্য যে মূল্য নির্ধারণ করা হয়েছে 299 নিয়ে সমস্ত টপিক ওয়াইজ তোমরা পিডিএফস নোট পাবে। এবং হচ্ছে 99-এ তোমরা হচ্ছে অনলি 99 রুপিসে তোমরা হচ্ছে মক টেস্ট সেট পাবে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা যারা নিতে চাও, সিলেবাস প্রোভাইড অর্থাৎ সিলেবাস পাবলিশড হওয়ার পরেই 3-4 দিনের মধ্যেই তোমরা কিন্তু এই বিষয়গুলো পাবে। এবং অবশ্যই তোমরা যদি নাম নথিভুক্ত করতে চাও তাহলে তোমরা আগাম করতে পারো। পেমেন্ট আগাম করতে হবে না। তোমাদের নোটিশটা অর্থাৎ সিলেবাস পাবলিশড হলে তারপরেই তোমাদের একটা ডেট দেওয়া হবে। সেই ডেটে নাম ধরে ধরে যারা আগে বুকিং করবে, অলরেডি বুকিং শুরু হয়েছে, হ্যাঁ, নাম নথিভুক্তর কাজ চলছে, তোমরা যারা আগে বুকিং করে আগে কিন্তু পেয়ে যাবে। ওকে, যাই হোক, তো আমরা দেখো আজকে এই নোটিশটা ইম্পর্টেন্ট নোটিশটা আজকে আমরা দেখে নিই। দেখো, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখো ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের পক্ষ থেকে নার্সিং ব্রাঞ্চ থেকে এটা কিন্তু পাবলিশ করা হয়েছে 31/10/2025-এ। তো আমি সেটা কমিউনিটি পোস্টে বলেছিলাম যে একটা গুরুত্বপূর্ণ নোটিশ আছে তোমাদের, তো বিভিন্ন কারণে সেটা আগে বলা হয়নি। দেখো এখানে কি বলছে অর্ডারে, বলছে যে অ্যাজ পার যে অর্ডার দিস WBHRB 2025 ডেটেড দিস, দ্য ফলোয়িং নার্সিং অফিসার belonging to the West Bengal Nursing Service cadre attached to the institution as mentioned against their respective name in the column A, মানে এই যে নার্সিং অফিসারগুলো যারা বিভিন্ন নার্সিং ইনস্টিটিউশনে যারা যুক্ত রয়েছে নার্স টিউটর হিসাবে, তো তাদেরকে বলছে হেয়ার বাই রিটেল টু ওয়ার্ক টেম্পোরারি অ্যাট WBHRB বোর্ড, অর্থাৎ তাদেরকে এই নির্দেশ দেওয়া হচ্ছে তাদেরকে WBHRB রিক্রুটমেন্ট মানে WBHRB বোর্ডের অস্থায়ীভাবে টেম্পোরারি বেসিসে সেখানে কাজ করার জন্য। যে 3/11/2025, ঠিক আছে, ইনস্টার্টেড টু জয়েন দেওয়া আছে। এবার নাম দেখো এখানে, এই যে তোমাদের যে সিস্টার টিউটরগুলো তারা কোথায় কোথায় কর্মরত ছিল। দেখো, মধুমিতা ভট্টাচার্যা সিনিয়র সিস্টার টিউটর, তিনি হচ্ছে NTS NRSে ছিলেন, NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই ডিটেলস 20 জনের নাম রয়েছে। তারপর হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ছিলেন, হ্যাঁ, দিনা ভৌমিক সিনিয়র সিস্টার টিউটর। ধৃতি মণ্ডল, এটা হচ্ছে বাঙ্গুর MR বাঙ্গুরে ছিলেন সিনিয়র সিস্টার টিউটর। কৃষ্ণা বাসু GNM ট্রেনিং স্কুল কলেজ অফ মেডিকেল কলেজ সাগর দত্ত। তারপর হচ্ছে শান্তনা বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন সিনিয়র সিস্টার টিউটর RG করের। তারপর হচ্ছে জলি শিকদার। এগুলো তো এই যে সিস্টার টিউটররা বিভিন্ন যারা NTSে
সিস্টার টিউটর সিস্টার টিউটর হিসাবে সিনিয়র সিস্টার টিউটর বা সিস্টার টিউটর হিসাবে কর্মরত ছিলেন, তাদেরকে কিন্তু ডব্লিউবিএইচআরবির অফিসে টেম্পোরারি বেসিসে তাদেরকে জয়েন করার অর্থাৎ জয়েন করে কাজ করার নির্দেশ সরকার কিন্তু দিয়েছে। কেন দিয়েছে? কারণ তোমরা জানো যে তোমাদের যে স্ট্যাটাসগুলো, দেখো টোটাল হচ্ছে 20 জন, ঠিক আছে? তোমাদের যে অ্যাপ্লিকেশন তোমরা করেছো তার স্ট্যাটাস কিন্তু তোমাদের এখনও সেই অ্যাকসেপ্টেড এবং ফার্দার ইভ্যালুয়েশন জন্য এক্সপার্ট এক্সপার্টদের কাছে পাঠানো হয়েছে, সেই স্ট্যাটাসটাই রয়েছে। তো এগুলো অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট রিজেক্টের বিষয়টা থাকছে বা অ্যাপ্লিকেশান তোমাদের অ্যাকসেপ্টের বিষয়টা থাকছে, এইগুলো দ্রুত যাতে সম্পূর্ণ করা যায়। এবং তোমাদের সিলেবাস সিলেবাস তোমাদের কি হবে সেটা অলরেডি সিলেবাসটা তোমাদের নির্ধারিত হয়েছে, ঠিক আছে? এবং সিলেবাস তোমাদের আজকে বা আগামী কালকের মধ্যেই হয়তো বা অফিসিয়াল যে এইচআরবির, হ্যাঁ, এইচআরবি যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে ডিটেলস কিন্তু তোমাদের পাবলিশ করা হবে, ঠিক আছে? তো তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম। এবং এনাদেরকে যে এই যে ডব্লিউবিএইচআরবির অফিসে নিয়োগ করা হয়েছে, তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য স্পষ্ট করে এখানে বলা রয়েছে যে তোমাদের অ্যাপ্লিকেশানগুলো সেগুলোকে যেমন তোমাদের ভেরিফাই এনারা করবেন এবং তারপর তোমাদের স্ট্যাটাস বিষয়গুলো তোমাদের নেক্সট উইকেই হয়তো তোমাদের শো করাবে। এর পরবর্তীতে তোমাদের যেমন যে সিবিটি হবে, সে সিবিটির বিষয়ক বিভিন্ন যে মানে এই এক্সাম রিলেটেড যে বিষয়গুলো, হ্যাঁ, তোমাদের যেমন চ্যালেঞ্জের বিষয়গুলো সেগুলো যদি থাকে বা অন্যান্য যে বিষয়গুলো থাকছে, সেই বিষয়গুলো যেমন ওনারা যুক্ত থাকবেন, পাশাপাশি তোমাদের অন্যান্য যেসব কাজ দ্রুত গতিতে যাতে এগিয়ে যেতে পারে, অর্থাৎ তোমাদের বলা হচ্ছে যে ইন্টারভিউ প্রসেস, হ্যাঁ, এনাদের মধ্য থেকেই হয়তো ইন্টারভিউ প্রসেসে যে যারা পার্টিসিপেট করবে এনারাই হয়তো সেখানে ইন্টারভিউ বোর্ডে থাকবেন। মানে বিভিন্ন কাজের জন্য তাদের কিন্তু নেওয়া হয়েছে টেম্পোরারি বেসিসে, ওকে? এবং ফার্দার অর্ডার না আসা পর্যন্ত তারা কিন্তু কাজ করবেন। সম্ভবত যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, তোমাদের ভোটের আগে তো তোমাদের টোটাল যে জয়েনিং পদ্ধতি, অর্থাৎ তোমাদের যদি ডিসেম্বর বা জানুয়ারি মাসে, অর্থাৎ ডিসেম্বরের শেষ বা জানুয়ারি প্রথমের দিকে তোমাদের যদি সিবিটি হয়, তাহলে তোমাদের ফেব্রুয়ারিতে অর্থাৎ জানুয়ারির শেষের দিক থেকেই তোমাদের ইন্টারভিউ পদ্ধতি শুরু হবে এবং ফেব্রুয়ারিতেই তোমাদের ইন্টারভিউ শেষ করে ডিটেলসে মেরিট লিস্ট ফেব্রুয়ারিতে পাবলিশড হবে এবং মার্চেই তোমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার, হ্যাঁ, চলে আসবে। তাহলে কাস্ট যাতে, অর্থাৎ তোমরা জানো যে ভোটের যে 26-এ নির্বাচন, বিধানসভা নির্বাচন আছে, সেই বিধানসভা নির্বাচনের কাজ অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমরা শুনেছো যে এসআইআর, হ্যাঁ, এসআইআর কিন্তু শুরু হয়ে গিয়েছে এপ্রিল বা এপ্রিলের মাঝামাঝি বা হ্যাঁ, এপ্রিল মের ফার্স্ট উইকের দিকে কিন্তু বিধানসভা নির্বাচন আছে। তো তোমাদের তার আগেই যাতে নিয়োগ করা সম্ভব হয়, সেই বিষয়টাই কিন্তু দ্রুত গতিতে করার জন্য এদেরকে নিয়োগ করা হচ্ছে, ওকে? তো যারা মেম্বারশিপ নিতে চাও অবশ্যই মেম্বারশিপ নিতে পারো। আমাদের প্রস্তুতি একদম শুরু হয়েছে। আর যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো তোমরা যদি অবশ্যই মেম্বারশিপ নিতে তোমাদের ভেরিফাইড গ্রুপে অ্যাড করানো হবে এবং ডিটেলস তোমাদের সব কিছু ক্লাস থেকে শুরু করে তোমাদের যে পিডিএফ নোট সব কিছু প্রোভাইড করা হবে, ওকে?